চাল কুমড়ো দিয়েও যে এত সুন্দর রেসিপি হয় সবারই অজানা। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সবাই স্কিপ না করে অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটি সবাই কিন্তু স্কিপ না করে সঙ্গেই থাকবেন। আমি কিভাবে চাল কুমড়ার রেসিপিটি বানাচ্ছি অবশ্যই আপনারা দেখলেই, পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু চাল কুমড়াটা কিন্তু দেখেন কি সুন্দর করে চামড়াটা আমাকে ছিলে নিচ্ছি। আমি কিন্তু এই চাল কুমড়ার এই খোসার উপরের অংশটা, সবুজ অংশটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো। আমার কিন্তু পুরোটাই কেটে নেওয়া শেষ। আমি কিন্তু এটা কিন্তু ভিতরের এই অংশটা কিন্তু রেখে দিব। এটা দিয়ে কিন্তু আমি কোনো রেসিপি বানাবো না, এই সবুজ অংশটা দিয়েই কিন্তু আমি বানাবো। আমি কিন্তু এখানে একটু লবণ দিয়ে রেখে দিলাম মেখে। সঙ্গে কিন্তু 2টা আলু এবং একটা ডিমও নিয়ে নিয়েছি। এই আলু 2টা আর ডিমটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বেশি কম নিয়েও নিতে পারেন। আমি কিন্তু ডিম আর আলু দুটো কিন্তু সিদ্ধ বসিয়ে এখানে খোসাগুলো কিন্তু এখন আস্তে আস্তে দেখেন লবণ পানি দিয়ে কিন্তু লবণ দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এখন কিন্তু আমি এটা খুব সুন্দর করে একে একে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছি, আবারও কিন্তু ধুয়ে নিচ্ছি, 2-3 বার ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা হাত দিয়ে কচলিয়ে ধুতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু এই রেসিপিটা পারফেক্টভাবে বানানো যাবে না। তাই আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এখন কিন্তু একটা টিস্যুর সাহায্যে দেখেন আমি কিন্তু পানিগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে এটা পানি না থাকে। পানি থাকলে রেসিপিটা বানানোর সময় কিন্তু আসলে অ্যাডজাস্ট হবে না। তাই আমি পানি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখেন টিস্যু দিয়ে কিন্তু আমি খুবই আস্তে আস্তে এটার পানিটা মুছে আমি কিন্তু দেখেন পানিগুলো কিভাবে আমি টিস্যু দিয়ে সব মুছে নিচ্ছি। আমি কিন্তু আবারও একটা টিস্যু দিয়ে এটা মুছে নিচ্ছি খুবই আলতোভাবে, যাতে করে ভেঙে না যায়। আমি কিন্তু এটা মুছে আমি পরবর্তী ধাপ আমি কিন্তু এখানে কটা মরিচ নিয়ে নিয়েছি। অবশ্যই যেগুলো উপকরণ লাগবে আমি কিন্তু আলু আর ডিমটা সিদ্ধ রেখে কিন্তু এই উপকরণগুলো সাইডে রেখে কিন্তু করে নিচ্ছি। এখানে 4-5টা মরিচ এবং 2-3টা কাঁচামরিচ, ছোটো দেখে 2-3টা কাঁচামরিচ বা পেঁয়াজও কিন্তু কেটে নিচ্ছি। এই সবগুলো উপকরণ কিন্তু আমি একে একে করে নিব। আলুটা ডিমটা সিদ্ধ হওয়া অবধি এগুলো সবই করে নিব। এখন কিন্তু দেখেন আমার আলু সিদ্ধ হচ্ছে ওদিকে, আমি কিন্তু এদিকে মরিচ পিসটা কেটে নিয়েছি। এখানে কিন্তু আরেকটা প্রসেস আমি শুরু করেছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 চামচ। এখানে কিন্তু বেসনও নিয়ে নিচ্ছি। বেসন এবং কর্নফ্লাওয়ার একসাথে অ্যাড করব। এখানে 2 চামচ বেসন নিয়ে নিলাম, দিয়ে দিব সাথে একটু শুকনো মরিচের গুঁড়া, একটু লবণও কিন্তু অ্যাড করে দিয়ে আমি কিন্তু এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে কিন্তু এটা একটু পানি দিয়ে একটু ডো তৈরি করব। পানি দিয়ে কিন্তু একটাই বানিয়ে রাখবো। এখন কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আলুটা ছেলে আপনাদের সাথে শেয়ার করলাম না। অনেক সব কিছু যদি শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই স্কিপ করেই দিলাম। আমি কিন্তু আলুটা এখন একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা ডিমটা কিন্তু দেখেন আমি আলতোভাবে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। দেখেন কত সুন্দর গ্রেট হচ্ছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে আগে যেয়ে পৌঁছায়, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে দিতে পারেন। আমি কিন্তু ডিমগুলো আলুগুলো গ্রেট করে নিয়েছি। আমার কিন্তু সব কিছু দেখেন গ্রেট করা হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন কিন্তু সেই মরিচ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে কিন্তু আমি এটা মেখে নিলাম। মেখে কিন্তু আমি এটা দেখেন আপনারা চাইলে হাতের সাহায্যে মেখে নিতে পারেন। আমি কিন্তু চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। দেখেন কতটা পারফেক্ট দেখা যাচ্ছে। মেখে নিয়েছি। আমি কিন্তু এখন এটা সাইড করে রেখে দিব। সাইডে রেখে দিয়ে আমি কিন্তু এখন চলে যাব। দেখেন আমি কিন্তু চলে এসেছি এই রেসিপিটা বানানোর জন্য। দেখেন আমি কিন্তু এগুলো আসলে বলে বোঝানোর কিছু নেই।
আপুরা ভাইয়ারা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন, আমার যে প্রিয় ভিউয়ার্সরা আছে অবশ্যই এরা দেখেই বুঝতে পারবে আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি। ভিডিওটি শেষ অবধি দেখলে অবশ্যই আপনারাও খুব সহজে পারবেন। অবশ্যই দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর কতটা পারফেক্ট হচ্ছে। আমি আপনাদের সাথে আরেকটা বানিয়ে শেয়ার করছি। অবশ্যই আপনারা দেখতেছেন এই রেসিপিটি কিন্তু আপনারাও ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর আমার ভয়েসের মাঝে হয়তো অনেকটাই বাতাসের শব্দ পাচ্ছেন, শন শন শব্দ হচ্ছে। আমাদের এদিকে অনেক বাতাস হচ্ছে, ঠিকমতো বিদ্যুৎ থাকছে না, এজন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না, দুঃখিত। সবাই আমাকে, আমার প্রিয় বন্ধুরা যারা আছে অবশ্যই তারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনাদের বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই, কারণ আপনাদের এত এত ভালোবাসা ছেড়ে কিন্তু আমি থাকতে পারি না। আমাদের এখানে খুবই বিদ্যুতের সমস্যা হচ্ছে। সবাই দোয়া করবেন আমি যেন প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি, নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে হাজির করে নিতে পারি। অবশ্যই দেখেছেন কত সুন্দর পারফেক্টভাবে আমি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু দেখেন বানিয়ে নিয়েছি একে একে সবগুলোই। এখন কিন্তু চলে যাব চুলাতে। চলেন ভেজে নেওয়া যাক। চুলাতে কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। অবশ্যই আমি কিন্তু একে একে দিয়ে দিচ্ছি সবগুলোই। দেখেন আমি কিন্তু ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভয়েসের মাঝে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা অবশ্যই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে আমি খুব উৎসাহিত পাই এবং আপনাদের মাঝে অবশ্যই নতুন নতুন রেসিপিগুলো নিয়ে হাজির হতে পারি। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমার ভিডিও বানাতে খুবই উৎসাহ করে। তবে রেসিপিটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়েছিল। আমি কিন্তু খেয়ে আসলে অনেকটাই প্রেমে পড়ে গিয়েছে এই রেসিপিটা। আপনারাও কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।